অনেকেরই প্রশ্ন আগুনে পোড়ানো ছাড়া কিভাবে খুব সহজেই বেগুন ভর্তা করা যায়। বিশেষ করে তাদের জন্যই আমার আজকের রেসিপি। এই ভর্তাটার স্বাদ হুবহু সেই গ্রাম বাংলার ভর্তার মতোই, খুবই টেস্টি হয়। আশা করছি তোমাদের ভীষণ পছন্দ হবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসোই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। প্রথমেই দেখো, এই ভর্তাটা তৈরি করার জন্য আমি একটি বেগুনকে এরকম টুকরা করে নিয়েছি। এই বেগুনগুলোকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছি, এতে করে বেগুনে যে কষটা থাকে সেটা চলে যাবে আর ভাজতেও সুবিধা হবে। এখানে আরো নিয়েছি আরো অর্ধেক টমেটোর যে বিচি এবং জলীয় ভাবটা রয়েছে সেগুলো ফেলে দিয়েছি। এখন এখানে সামান্য করে লবণ এবং হলুদের গুঁড়ি দিয়ে বেগুনগুলোকে ভালো করে মাখিয়ে নিব। মাখার সময় এখানে হাতে সামান্য করে জল নিয়ে নিয়েছি, যাতে করে লবণ হলুদগুলো বেগুনের গায়ে ভালোভাবে লেগে যায়। এগুলো মাখানো হয়ে গেলে আমি সাইডে রেখে দিব আর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। ফ্রাই প্যানে দিয়ে দিব হাফ কাপ থেকে একটু কম সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হলে এখানে আমি ভর্তায় দেওয়ার জন্য কিছু উপকরণ ভেজে নিব। এখানে দিয়ে দিয়েছি 3টি শুকনা মরিচ, এগুলোকে একটু নেড়ে একটি বড় সাইজের রসুন এরকম টুকরা করে রেখেছি সেগুলো দিয়ে দিব 1 কাপ থেকে একটু কম পেঁয়াজ কুচি, 4টি কাঁচামরিচ ফালি করে রেখেছি সেগুলো দিয়ে দিব। এখন চুলার আগুন মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভাজতে থাকবো। এ পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। এভাবে ভাজতে ভাজতে যখন পেঁয়াজগুলো এরকম লাল লাল হয়ে যাবে, এই পর্যায়ে এগুলোকে একটি সাইডে নিয়ে ভালোভাবে চেপে তেলটা সরিয়ে একটি বাটিতে নিয়ে নিব। এরপর যে তেলটুকু থাকবে এই তেলের মধ্যে বেগুন এবং টমেটোগুলোকে সুন্দর করে বসিয়ে দিব। এখন চুলার আগুনটি মিডিয়াম থেকেও বাড়িয়ে দিয়ে এগুলোকে ভাজতে থাকবো। টমেটোগুলোকে উল্টিয়ে দিচ্ছি, এতে করে এগুলো তাড়াতাড়ি সুন্দরভাবে ভাজি হয়ে যাবে। আর বেগুনগুলোকেও যেহেতু জলে ভিজিয়ে রেখেছি সেজন্য এগুলো কম তেলে কম সময়ে খুব দ্রুত ভাজি হয়ে যাবে। আর এমনিতেও এগুলো ভাজি করার সময় তেলটা যতটা কম দেওয়া যায় ভর্তাটা ঠিক ততটাই ভালো লাগবে। এক পিঠ লাল লাল হয়ে ভাজি হয়ে গেলে এগুলোকে উল্টে দিচ্ছি। বাকি পিঠটিও লাল লাল হয়ে ভাজি হয়ে গেলে আমি এগুলোকে ফ্যান থেকে নামিয়ে নিব। আর নামিয়ে নেওয়ার পর এগুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এখানে বেগুনগুলো নামানোর সময়ও যতটা সম্ভব তেলটাকে ঝরিয়ে নিলে ভালো হবে। 2 টুকরা বেগুন কম ভাজি হয়েছে সেই জন্য এগুলোকে আরো একটু ভেজে নিয়েছি। এরপর এগুলো ঠান্ডা হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ থেকে একটু বেশি লবণ। এখন আমি যে শুকনা মরিচ এবং কাঁচামরিচগুলোকে তেলে ভেজেছি সেগুলোকে আঙ্গুল দিয়ে টিপে আগে মিশিয়ে নিব। এরপর ভাজা যে পেঁয়াজগুলো আছে সেগুলোর সাথে এগুলোকে একটু ভালোভাবে চটকে নিব, এতে করে এগুলো থেকে খুব সুন্দর একটা সুগন্ধ আসবে। এটা করার কারণে ভর্তার স্বাদ এবং সুগন্ধটা অনেক গুণ বেড়ে যাবে। এখন আমি বেগুন এবং টমেটোগুলোকেও টিপে নিচ্ছি। বেগুনের চামড়াটা তোমরা চাইলে টুকরা টুকরা করে রেখে দিতে পারো, আর টমেটোর চামড়াগুলোকে আমি উঠিয়ে ফেলে দিচ্ছি। এরপর সবগুলোকে টিপে যতটা সম্ভব মিশিয়ে নিব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এগুলোকে ম্যাশ করে নেবে। যতটা সম্ভব এগুলোকে ম্যাশ করে নেওয়ার পর এই ভর্তাটার স্বাদ এবং সুগন্ধটাকে আরো একটু বাড়িয়ে দেওয়ার জন্য এখানে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই ধনেপাতা কুচিটাকে আরো একটু বাড়িয়ে দিতে পারো। ভর্তাটা মাখার এই সময়টাতে কতটা সুগন্ধ বের হয়েছে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। শুধু বলবো অবশ্যই তোমরা এটা একবার ট্রাই করে দেখো। ঘরে বেগুন থাকলেই বারবার শুধু এই ভর্তাটা করে খেতে ইচ্ছে করবে। আর রেসিপিটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।